নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা, ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা, ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে সামান্য একটু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাবো। এখানে ঠাকুর পরমহংসদেব মণি অর্থাৎ মাস্টার মহাশয়কে বা শ্রীমকে বোঝাচ্ছেন যে যে সংসারে যারা যোগী পুরুষ বা মহাপুরুষ, তাদের মন সর্বদাই পরমাত্মাতে লীন থাকে। সংসারের প্রতি তাদের কোনো রকম আকর্ষণ বা টান থাকে না। শ্রীরামকৃষ্ণ মণি অর্থাৎ মাস্টার মহাশয়ের প্রতি। যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই ঈশ্বরেতে আত্মস্থ। চক্ষু ফেলে দেখলেই বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমায় সেই ছবি দেখাতে পারো? মণি: যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। এই কথাটি ঠাকুর বলেছিলেন 1882 খ্রিস্টাব্দের 24শে আগস্ট দক্ষিণেশ্বরে। এখানে পাখি অর্থাৎ যোগী মহাপুরুষকে বোঝানো হয়েছে। সংসারের প্রতি মহাপুরুষ যোগীদের বা ঋষিদের যেমন কোনো রকম মোহ, আকর্ষণ বা দায়বদ্ধতা থাকে না, তেমনি পাখিরও তাই। সে উপরের দিকে চক্ষু ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে তার ডিমের দিকে। তেমনি যোগীর মন সেই পরমাত্মার দিকেই পড়ে আছে। ঠাকুর খুব সহজ সরলভাবে মানুষের কাছে এই কথা বোঝাতে চেয়েছেন। নমস্কার। সচ্চিদানন্দের কৃপায় সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। হরি ওম তৎসৎ।